হ্যালো গাইস, রাতে রাতে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও চলে এসেছি তোমাদের কাছে আমি একটা ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও, অবশ্যই পাবলিক ভিডিও আমি কখনো বলিনি তো আজকে ফার্স্ট টাইম। তো চলো দেখা যাক। তো আমি চলে এসেছি স্টেশনের চা বিক্রি করতে। তো চলো, এখানে আমার খুবই সরম মাথা। তো গাইস, আমাদের স্টেশনে তো আমাদেরকে কম বেশি সবাই চেনে, কারণ এই ট্রেন ধরে আমরা পরের স্টেশনে চলে গেছি। ট্রেন থেকে নেমে একদম লজ্জা ফজ্জা ভুলে বাবার স্টার্ট করে দিয়েছি। আপনাদের জন্য 10 টাকা নয়, 4 টাকা নয়, মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। এই চা নেবেন? চা 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 আছে, চা চা আছে, চা এই চা। তো গাইস, সেখানে তো আমি অনেকক্ষণ ধরে কাস্টমার খোঁজাখুঁজি করছি, কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমারই খুঁজে পাচ্ছি। আমি একটা কাকিমাকে হঠাৎ করে বলছি, কাকিমা তুমি চা খাবে? কেননা কেউ আমার চা খাচ্ছে না বলে। চা খাবে? কাকিমাকে যখন বলেছিলাম কাকিমা চা খাবে, তো কাকিমা কিছুই রেসপন্ড করেনি। তো খুবই খারাপ লেগেছিল। 1-1.5 ঘন্টা ঘোরার পর চা যখন বিক্রি হলো না, তো ট্রেন এসেছিল। ট্রেনে আমরা করে আমাদের স্টেশনে চলে Guys, একজন কাস্টমার খুঁজে পেয়েছি, তো চা খাবে। তো এখন আমি চাটা দিচ্ছি ওকে। তো চলো, কেমন হয় কি না হয় কাকারি আমি ভেবেছিলাম যে আমার আচাটা পুরো বেকার হয়ে গেছে, ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না। দেখতেই পেরেছো, চাটা আমি বানিয়েছিলাম। তো কাকা বলতে খুবই সুন্দর চা, ঠিক আছে। তো আর কি বলবো, সত্যি ব্যাপক চা। আসো এখানে আরেকটা কাকা নিচ্ছে চাটা, ঠিক আছে। তো ওনাকে দিইনি, কি বলছে। তো চলো কাকা, কেমন হয়েছে চাটা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো গাইস, ভালো। তবে সবাই যখন খেয়ে খেয়ে ভালো বলছে, তো আমি একটা জিনিসই বুঝতে পারলাম, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। পরপর এই নিয়ে 3 জনকে চাটা বিক্রি করছি। তো দেখতে পাচ্ছ সবাই বলছে চাটা ভালো হয়েছে। তো এই কাকা কি রিভিউ দেয় তোমরা শোনো। ঘুম পাচ্ছে। জানি না গাইস, তোমাদের ভিডিওতে আমি সবকিছু দেখাতে পেরেছি কি পারিনি। তো গাইস, আমি ভিডিও করবো বলে লোকে খারাপ চা খাওয়াবে এমন কখনো হতেই পারে না। তাই খেয়ে খুবই ভালো বলেছে চাটা। গাইস, ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ গাইস লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। বাই বাই।